ইডলি রাবা দিয়ে ইডলি এত সফট, দেখুন তুলতুল করছে আর ভিতরে ভীষণ জালিদার। তো আজ আমি একদম একটা কমপ্লিট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। এই শিশির ভেজা সকালের শুভেচ্ছা নিয়ে আপনাদের মাঝে আজকে আমি ইডলি, সাম্বার এবং চাটনি নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমেই দেখুন, এটা আগের দিন করেছি। বিউলির ডাল খোসা ছাড়ানো এই কাপের 1 কাপ নিয়েছি। নিয়ে একটা পাত্রে নিয়ে নেব। নিয়ে কিছুটা জল দেব, দিয়ে ডালটা লোকড়ে ধুয়ে নেব। দেখাবো কতটা নোংরা বের হয়েছে। ঠিক এইরকম করে লোকড়ে ধুয়ে নিতে হবে, এর গায়ে প্রচন্ড নোংরা থাকে। এই দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই রকম ভাবে আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। এটা গতকাল আমি দুপুরের দিকে ভিজিয়েছিলাম। তারপরে আমার সন্ধ্যের মধ্যেই এটা ভিজে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সিং জার নিয়েছি। নিয়ে এই জলটা দেব না, সেঁকে ডালগুলো দিয়ে দেব। দেয়া হয়ে গেছে। এবার একটু পরিষ্কার জল একটু দিয়ে দিলাম, যাতে এটা ভালোভাবে পেস্ট করা যায়। এবার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে ঢেলে নেব। দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানাতে হবে। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন কি মেশাই। এখানে আমি চাল ব্যবহার করিনি, এটা ইডলি রাওয়া। এটা মার্কেটে পাওয়া যায়। চাল দিয়ে ইডলি বানানো অনেক আগেই আমি দেখিয়েছি, ওই জন্য এটা ইডলি রাওয়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা অনলাইনেই পারচেস করি, আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন। এবার যে কাপের মাপে আমি ডাল নিয়েছিলাম, সেই কাপের মাপে আমি ইডলি রাওয়া 1.5 কাপ নিয়েছি। অনেকে 2 কাপও দেয়, কিন্তু আমার মনে হয় ডালের পরিমাণটা একটু বেশি হলে ইডলিটা আরো বেশি সফট হয়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ওই মিক্সিং জারে অনেকটাই লেগেছিল, ওই জন্য ওর ভিতরে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়ে ওই জলটা দিয়েই আমি ব্যাটারটা তৈরি করছি। একেবারে খুব বেশি জল দিলে হবে না, তাহলে লাম্পস পড়ে গেলে ইডলিটা ভালো হবে না। এবার দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ইডলি রাওয়া অনেকটাই ময়েশ্চার শোক করে, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। এবার ঢাকনা বন্ধ করে আমি 12 থেকে 16 ঘন্টা রেখে দেবো। যেহেতু এখন শীতকাল, ওই জন্য একটু সময় লাগে। এবার পরদিন সকালে চলে এলাম, মানে আজ সকালে। এবার আবার একটু লবণ দিয়ে ওটা ভালো করে ফেটিয়ে রেখে দিলাম একদিকে। এবার কিছু সবজি কেটে নিয়েছি। দেখুন ঘরে যে সবজিই থাকবে, এখানে আলু, গাজর, বেগুন, পুরি কচু, তারপরে সজনের ডাঁটা, আর এদিকে পেঁয়াজ, টমেটো, ওগুলো কেটে নেব অলরেডি। আর এখানে আমি দেখুন, এটা হচ্ছে অরহর ডাল। এই ডাল ছোট চায়ের কাপের 1 কাপ ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। পুরোটা দেখাইনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এটা শুধু সিদ্ধ করা, এতে লবণ হলুদ কিছুই দেওয়া না। 3টে সিটি দিয়ে এটাকে আগে সিদ্ধ করেছি। করে এবার সিদ্ধ একদম হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এখন একটু ঘেটে নেব। অল্পতেই ঘেটে নিলে খুব ভালো মিক্স হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দেব। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, আর গ্যাসটা আমার অন আছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দেব হলুদ। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, বেগুন, পুরি কচু, তারপরে ওলকপিও দিয়েছিলাম। এদিকে টমেটো, 2 রকম টমেটো, পেঁয়াজ, এগুলোও আমি
দিয়ে দিচ্ছি। আর বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় ওটা 2টো দিয়েছি। আর ডাঁটাটাও পরে দিলাম, কারণ ডাঁটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি কুকারে দিয়ে একটা সিটি লাগিয়ে নেব, বাস। আর এদিকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি গরম জলে। তেঁতুলের একটু ভিজে গেলে কাত বের করে নেব। দেখুন একটা সিটি লাগিয়ে নিয়েছি। এবার সাম্বার মশলা নিয়েছি ক্যাচের, এটা রেডিমেড। এটা আমি ঘরেও বানাই, ঘরেও মশলা দিয়ে বানানো যায়, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এবার দেখুন কড়াইতে আমি একটু তেল দিয়েছি, গোটা শুকনো লঙ্কা, সর্ষে, হিং আর গোটা জিরে আর কারি পাতা দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর উপর থেকে এই তেঁতুল জল পরিমাণ মতো দিয়ে দেব। যে যেমন টক খেতে পছন্দ করেন তেমনই ব্যবহার করবেন। এবার সাম্বার মশলা আমি উঁচু 2 চামচ দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন পরিমাণে। এবার লবণটা আর একটু দিলাম, যেহেতু অনেক জল পড়েছে এতে। আর একটু চিনি, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। আমার ঘরে গুড় ছিল না, আমি গুড়ও ব্যবহার করি। এবার অবশেষে ফুটে গেলে ধনেপাতা একদম কচি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে। লবণ, মিষ্টি, টক একটা ব্যালেন্স হওয়া চাই। এবার উপর থেকে একটু সাম্বার মশলা ছড়িয়ে দিলেই রেডি। ঢাকনা বন্ধ করে রেখে দেব। এবার আমি আসি ইডলির প্রসেসে। ইডলিটাও বানাতে একটু সময় নেবে। তো ইডলি স্ট্যান্ড দেখুন, আগে দেখিয়ে দিই কেমন। ইডলি স্ট্যান্ড নিয়েছি, নিয়ে এই পাত্রেটাই আমাকে জল দিতে হবে, সেটা পরে দেখাচ্ছি। আগে এগুলোকে একটু তেল মাখিয়ে নিই, তাহলে খুব সহজেই উঠে যাবে। এর উপরে কাপড় দিয়ে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, সেটা চালের, ওই জন্য এটা তেল মাখিয়ে দেখালাম। সবগুলো তেল মাখানো হয়ে গেছে। এবার 1 চামচ করে দিয়ে দিচ্ছি, একটু খালি রেখে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই নিচের পাত্রটাতে একটু জল দিয়েছি। জল দিয়ে এটা বসিয়ে দিলাম। আর গ্যাসটাকেও আমি অন করে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে দেব। দিয়ে 6 থেকে 7 মিনিট আমি এটা ফুল ফ্লেমে হতে দেব। এবার দেখুন চীনা বাদাম আমি অলরেডি ভেজে নিয়েছি, ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে 1 কাপ পরিমাণ মিক্সিং জারে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকোল। এটা একদম ফ্রেশ নারকোল, এইমাত্র কুড়ানো। আর একটু ভাজা ছোলা ছিল, খোসা সমেত দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা, এটাও দিলাম। কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ আর একটু ধনেপাতা। আর দেব একটু তেঁতুল। এবার একটু চিনি, তেঁতুল লবণ দিয়েছি আর একটু তেঁতুল দিয়েছি। একটু চিনি না দিলে এর টেস্টের একটা ব্যালেন্স আসবে না। এবার একটু জল দিয়ে ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাতেও আমি চোখ লাগিয়ে নেব, তার জন্য 2টো শুকনো লঙ্কা দিলাম। আর দেব শুকনো লঙ্কা একটু লাল হয়ে গেছে। এবার একটু বিউলির ডাল ভালো করে মুছে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণে। এটা মুখে পড়বে ভাজা আর খুব ভালো লাগবে। আর সর্ষেও দিলাম 1 চামচ পরিমাণে। এবার দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি ওই যে চাটনিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, চাটনির উপরে দিয়ে দিলাম, সাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার চাটনি একদম রেডি। শুধু চাটনি দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি আজকে একদম কমপ্লিট মিল নিয়ে চলে এসেছি, ওই জন্য সবকিছু নিয়ে বানাচ্ছি। এদিকে চাটনি বানানো হয়ে গেছে, তার মধ্যে দেখুন আমার ইডলিটাও কেমন রেডি হয়ে গেছে, একদম ফেটে ফেটে গেছে, এত ফুলেছে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো ইডলি তো প্রথমেই দেখিয়েছি কেমন সফট হয়েছে, একদম তুলোর মতো। কেমন লাগলো আমার এই কমপ্লিট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর পাশে থাকবেন, আমাকে পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন।
আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ রইল সবাইকে।